আজকে সোমবার, আরবি জিলকদ মাসের 6 তারিখ। আজকে সোমবার, কিন্তু আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছে। যা চাইবেন আজকে সোমবারে আল্লাহর কাছে আপনি তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে, মনের আশা পূরণ হবে। আজকে সোমবারের এই ছোট্ট আমলটি যদি আমার সঙ্গে আপনারা সহিশুদ্ধভাবে করতে পারেন, ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াগুলো পাঠ করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে। আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, বালা, মুসিবত, বিপদ, আপদগুলো আল্লাহ দূর করে দিবে। আজকে সোমবার, যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 10 বার যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে ঘোষণা দিয়ে দিবে, তোমার সমস্ত গুনাহগুলো বান্দা আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেছেন আপনি 10 বার পাঠ করলে 10 বারই আল্লাহ সাথে সাথে বলবে জীবনের সব গুনাহগুলো বান্দা বান্দি ক্ষমা করে দিলাম। এত শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ এই ছোট্ট দোয়াটির এত পাওয়ার। আল্লাহু আকবার। অবশ্যই আজকে সোমবারে যখনই ভিডিওটা দেখছেন তখনই আপনারা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। জীবনে কত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে কত টিভি সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আজকে যদি আপনি দোয়াটি মন থেকে পাঠ করতে পারেন, এই চোখের সমস্ত গুনাহের ঝংকারগুলো আল্লাহ দূর করে আপনার এই চোখগুলোকে আল্লাহ পবিত্র করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই চোখের মধ্যে একটি গুনাহ আর থাকবে না। এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন এবং গীবত শিকায়েত শুনেছেন, কত গুনাহ করেছেন এই কান দিয়ে। নবীজি ওয়াদা করে বলেছেন আপনার এই কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার কানগুলোকে একেবারে নিষ্পাপ বানিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। একটি গুনাহ এই কানের মধ্যে থাকবে না। এই জবানে, মুখে যত গুনাহের কথা বলেছেন, গুনাহ করেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে এক্ষুনি ক্ষমা করে দিবে। এত পাওয়ার আজকের এই দোয়াটির। এবং এই মনে আপনি যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, সমস্ত মনের কল্পনা জল্পনা গুনাহের যে হয়েছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার মনকেও পবিত্র করে দিবে। মোট কথা, আজকে সোমবারের শ্রেষ্ঠ নবীজির শিখানো দোয়াটি পাঠ করলে আপনার অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে আপনার জীবনকে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। ওযু ছাড়াও আপনি আজকের এই শ্রেষ্ঠ দোয়াটি পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকেরই অভাব অনটন লেগেই থাকে, খুব কষ্টে আছেন, দুঃখে আছেন, রিজিকের মধ্যে কোনো বরকত পাচ্ছেন না, খুব সমস্যার মধ্যে, টানাটানির সংসারের মধ্যে আছেন। অনেকেই ইনকাম করছে আর সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, কোনোই বরকত পাচ্ছেন না। নবীজি ওয়াদা করে বলেছেন একটি ছোট্ট দোয়া আজকে সোমবারে যদি আপনি পড়তে পারেন মন থেকে নবীজির শিখানো, তাহলে আপনার রিজিকের মধ্যে আপনি বরকত পাবেন। চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা এবং বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দিবে। যত
টাকায় আপনি ঋণগ্রস্ত আছেন, সমস্ত ঋণগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, আপনি ধনী হয়ে যাবেন। তাই অবশ্যই আজকে আপনি রিজিক পাওয়ার, ধনী হওয়ার দোয়াটিও পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু পূরণ হয় না। এবং আমাদেরকে অনেকে বলে থাকে, হুজুর কোন দোয়াটা করলে আল্লাহর কাছে আল্লাহ কবুল করবে, আমাদেরকে একটু বলে দিবেন। আমি আপনাদেরকে বলছি, আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আজকে এমন একটি দোয়া পাঠ করিয়ে দেব, এরপরে আল্লাহর কাছে আমার সঙ্গে মুনাজাত করবেন একসঙ্গে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহর নবীজি বলেছেন, এই ছোট্ট আমলটি, দোয়াটি করে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে সুখ চায় সুখ দিবে, শান্তি চায় শান্তি দিবে, রিজিক চায় রিজিক দিবে, কোনো কিছুর অভাব রাখবেন না, যা চাইবেন তাই পেয়ে যাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাই গভীর মনোযোগ সহকারে আজকে এই সোমবারের ভিডিওটা দেখে আমলটি করে ভাগ্যটাকে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে সোমবার কিন্তু সপ্তাহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন। এই সোমবার চলে আসলে কিন্তু আল্লাহ রসুল আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখতেন। সপ্তাহের মধ্যে 2টি রোজা আল্লাহ রসুল রাখতেন। এক হচ্ছে সোমবারের রোজা, আর এক হচ্ছে বৃহস্পতিবারের রোজা। সপ্তাহের মধ্যে 2টি রোজা আল্লাহ রসুল রেখেছিলেন। আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি সপ্তাহের মধ্যে 2টি রোজা রাখে প্রতি সপ্তাহ, তাহলে সে যেন 1 মাস যদি রাখে, সে যেন পূর্ণ 1 মাস রোজা রাখলো। সারা বছর যদি আপনি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2টি করে রোজা রাখেন, আপনি যেন সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিল। আল্লাহু আকবার। এই সোমবার আসলে আল্লাহ রসুল রোজা রাখতেন। সাহাবাই কেরামরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, সোমবার আসলে আপনি রোজা রাখেন কেন গো রাসূল, আমরা জানতে চাই। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবাই কেরামরা, শোনো শোনো, সোমবার আসলে আমি কেন রোজা রাখি? প্রতি সপ্তাহের মধ্যে 2টি দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এমন 2টি দিন সারা পৃথিবীর দুনিয়ার মুমিন মুসলমান বান্দা বান্দীদের আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সবার আমল নামাটা দেখে থাকে। আল্লাহর রাসূল বলেছেন, আমার আমল নামাটা আল্লাহর সামনে যখন উপস্থাপন করা হবে সোমবারে এবং বৃহস্পতিবারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা অবস্থায় আছি, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য রোজা রেখেছি, রোজা রাখি। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেছেন, শুধু তাই নয়, সোমবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন। আল্লাহর কাছে সোমবারে যদি কোনো ব্যক্তি কোনো কিছু চায়, আমার আল্লাহ তাই দিয়ে দিবে। যদি কোনো ব্যক্তি ক্ষমা চায়, জীবনে অনেক গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাইবেন এই সোমবারে। আল্লাহ রসুল বলেছেন, মাত্র 2 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ক্ষমা করে না। যারা শিরিক করে, 1 নম্বরে আল্লাহর সঙ্গে শিরিক করলে আল্লাহ ক্ষমা করে না। 2 নম্বরে যারা আত্মীয়তার সম্পর্কে বিচ্ছিন্ন করে দেয়, ঝগড়া ফাসাদ লেগে, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সোমবারে ক্ষমা করে না। তাই অবশ্যই
শিরিক কখনো করবেন না, আত্মীয়তার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করবেন না ঝগড়া ফাসাদ লেগে। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, অবশ্যই আপনাদের অভাবকে আল্লাহ দূর করবে। আজকে সোমবারে আল্লাহর কাছে দোয়া করবেন। চলুন এক্ষুনি আমরা সোমবারের শ্রেষ্ঠ আমলটুকু করে ফেলছি, আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করুন। ইনশাআল্লাহ শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন যদি তাওবাতুন নাসুহা সঠিকভাবে করতে পারেন। সর্বপ্রথম আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করুন। আল্লাহ রসুল বলেছেন 10 বার যদি আজকে আপনি দুরূদ শরীফটি পাঠ করতে পারেন, ছোট্ট দুরূদ শরীফটি, 100টা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে। 100টা গুনাহ আল্লাহ আমল নামা থেকে মুছে দিবে। 100টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এবং নবীজির রওজায় আপনার এই দরুদের হাদিয়াটা এবং আপনার নাম, আপনার বাবার নাম পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহ রসুল আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করে দিবে। তাই অবশ্যই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম আমার সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন 10 বার। ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন 10 বার। আল্লাহ রসুল বলেছেন 1 বার নয়, 2 বার নয়, 10 বার পর্যন্ত আল্লাহ আপনাকে বলবে যা তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম এই দোয়াটি পাঠ করার কারণে। তবে আল্লাহর কাছে আপনি প্রথমে বলুন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জীবনে আর কখনো গুনাহ করব না, ভুল করব না, অন্যায় করব না গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। এখনই আমার সঙ্গে সঙ্গে গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি, আবার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি,
আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। যারা অভাব অনটনের মধ্যে আছেন, খুব সমস্যার মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সার মধ্যে আল্লাহ বারাকাত দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি ধনী হয়ে যাবেন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, এই ছোট্ট দোয়াটি পাঠ করুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পাঠ করুন, আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া রহমান ইয়া রহিম। তারপরে দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করুন 3 বার, তারপর আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। যে দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পাঠ করুন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে সোমবার জিলকদ মাসের 6 তারিখে আল্লাহ, সোমবারের আমলটি তোমার বান্দা বান্দিরা যারা করেছে গো আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ সকলের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছে গো আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি আমরা সকলে, আল্লাহ সকলের গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যে কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্বনবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমির মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, আল্লাহ পেরেশানির মধ্যে আছে, ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও, হালাল রিজিকের মধ্যে বরকত দাও, অভাবকে দূর করে দাও। যারা ইনকাম করে ঘরের মধ্যে, আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও, স্বাস্থ্যকে সুস্থ রাখো। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, যারা আয় আল্লাহ তাআলা যারা অনেক বেশি বিপদের মধ্যে আছে, মনের আশা পূরণ হয় না, খুব দুঃখ কষ্টের মধ্যে আছে, ও আল্লাহ যারা হাত উঠিয়েছে প্রত্যেকের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, যাদের ছেলে সন্তান পড়াশোনা করে, আল্লাহ পড়াশোনার মধ্যে বরকত দাও। যাদের ছেলে মেয়েরা কথাবার্তা শোনে না, মা বাবার আল্লাহ কথাবার্তা শোনার তৌফিক দাও। যাদের ছেলে মেয়েদের বিবাহের উপযুক্ত হয়েছে, আল্লাহ ভালো জায়গাতে বিবাহের ব্যবস্থা করে দাও। যাদের ছেলে মেয়ে হয় না, আল্লাহ ছেলে মেয়ে হওয়ার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যাদের পরিবার সংসারের মধ্যে শান্তি নাই, আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ সারা বিশ্বের উপর মুসলমানদের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও। মুসলমানদেরকে যারা নির্যাতন নিপীড়ন জুলুম করেছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও। হেদায়েত যদি নাই থাকে, আল্লাহ নির্মূলে ধ্বংস করে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ ইসলামকে বিজয়ী দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা আজকে সোমবারের শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি করেছেন, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখুক, শত্রু থেকে বাঁচিয়ে রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবন একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।